তুমি জায়গাত থাকো ভাই কোন একজন মানুষ আনি দিবা সাবধান মোবাইলে বল ভাই আল্লাহর রাস্তায় মোবাইল তুলিও না বাদে তুললে আমরা ছবি তুলি না কি মহাসচিব ভাই দুইটা মোবাইল করলাম মোবাইল দিয়ে তোলে এটা করলাম আইলাম এটা তুলতে অসুবিধা মোবাইল তুলে 25 জন হিন্দু আর করি আইবা actually মহিলাদের বেশ সাবধান মহিলাদের বেশ সাবধান মোবাইল সাবধান চলে ভাই লাগে ছবি তো নেওয়া লাগবে মামুন ভাই আমার মোবাইল লাগবে ও আরামে
সামনে দেখুন রাখি দিয়ে রাখি আমরা 3-4 জন মাঠে মামুন ভাই দেরি আছে মহিলা তো ওরা তো আছে, এই তো আমরা তো সামনে আছি ওরা। এবাদতকারী মহিলা অপরেশ পকেট মাল দোকানদার হইতে সাবধান থাকিবেন। মহিলাদের বেশ সাবধান, মহিলাদের বেশ সাবধান, মোবাইল সাবধান। করলাম না থাকো বাচ্চা দিয়ে তোমরা খাই দিবা না সাথে আচ্ছা তুমি দিয়ে করলাম ঘুরে দিয়ে দুইজন আসেন তো, ভাই ভাই মোবাইল ভাই ভাই মোবাইল ভাই সামনে যান দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে,
বিদিশা এরশাদ, তিনি সিলেটে এসেছেন দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে এই জায়গাটিতে এসেছেন। আমরা একটু সাংগঠনিক সফর। উপরে তুলো না। ভাই 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 মহিলা ভাই আচ্ছা আচ্ছা একটু আগে নানা বিষয়ে তিনি কথা বলছিলেন, তবে কোরআন পাঠ এবং সিন্নি বিতরণের পর তিনি আবারও তার যে জায়গাটিতে তিনি থাকবেন সেখানে চলে যাচ্ছেন। দর্শক, শাহজালাল দরগা মাজার শরীফে এসেছিলেন এরশাদ পত্নী বিদিশা এবং দলীয় পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তার এই সফরকে বলা হলেও মূলত যেটা মনে করছেন মানুষজন, যেটি হচ্ছে যে আগামী যে সংসদ নির্বাচন আছে সেই সংসদ নির্বাচনে নিজেকে একজন প্রার্থী হিসেবে চিন্তা করছেন বিদিশা এরশাদ এবং তারই লক্ষ্য নিয়ে আজকে এই সিলেট হযরত শাহজালাল মাজার শরীফে জিয়ারত করতে এসেছেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যেও এখানে বিপুল সংখ্যক মানুষ তাকে এক নজর দেখতে এবং পুরো ব্যাপারটি বুঝতে নিতে একটু সময় লেগেছে মানুষজনের এবং মাজারে নামাজ পড়ে এখন তিনি চলে যাচ্ছেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে সিলেটে বিদিশা এরশাদের সফর নিয়ে আরও যে সব তথ্য আছে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।